ভারতকে বলতে চাই, আপনারা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে। দুই দেশের সঙ্গে যেন আপনারা একাই লড়বেন, দুই দেশকেই আপনাদের দখলে করে নেবেন। দেখেন, কারো সঙ্গে অতিরিক্ত বাড়াবাড়ির পরিণাম কি হতে পারে এবং কাউকে নরম পেয়ে তার উপর চেপে বসার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, ইসরায়েল গতকাল থেকে অনেকটাই উপলব্ধি করতে পারতেছে। দর্শক, ইতিহাসের সবচেয়ে বড় দাবানল, ইতিহাসের সবচেয়ে বড়, যা এ পর্যন্ত পৃথিবীতে কোথাও ঘটেনি, সেখানের কয়েক হাজার কিলোমিটার নিয়ে একদমই ছাই হয়ে যাইতেছে। কোনোভাবেই তারা মোকাবেলা করতে পারতেছে না। এমনকি পৃথিবীর বর্তমানে সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা, তারাও আজ বিশ্বের কাছে সহযোগিতা চেয়েছে। কতটা অসহায় হয়ে পড়েছে তারা এখন। সেখানে সে আগুন থামানোর জন্য যতগুলাই গাড়ি যাচ্ছে না কেন, সেখানকার লোকজনেরাই তারা গাড়ি রেখে, যন্ত্রপাতি রেখে তারা পালিয়ে যাচ্ছে, এত পরিমাণ তাপ। দর্শক, তারা গতকালই তাদের ওই সমস্ত এলাকার লোকজনদের সরিয়ে নিয়ে গিয়েছে। গতকাল থেকে একাধারে এখনো পর্যন্ত জ্বলতেছে। দেখেন, যখন সকল মানুষের চেষ্টা শক্তি চুপ হয়ে যায়, তখনই শুরু হয় সৃষ্টিকর্তার খেলা, যার মোকাবেলা করার শক্তি এই পৃথিবীতে কারোরই নাই। ফিলিস্তিনের সঙ্গে যা হয়েছে পুরো পৃথিবী দেখেছে এবং পুরো পৃথিবী কেঁদেছে। এমন বর্বরতা কারোরই চোখে সহ্য হয়নি। পুরো গাজা তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দেখেন, এখন তারই হয়তো পরিণাম এটা। কারোরই কিছু করতে হচ্ছে না, কারোরই কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে হচ্ছে না। অটোমেটিক্যালি তারাও ছাই হয়ে উড়ে যাচ্ছে এবং মাটির সাথে মিশে যাচ্ছে। জানি না এগুলো কতদিন চলবে, সৃষ্টিকর্তাই ভালো জানেন। তো তাই ভারতকে বলি, আপনারা পাকিস্তানের সীমান্তে তাদেরকে অনেককেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আর এদিকে বাংলাদেশের সাথেও আপনারা খুবই খারাপ আচরণ শুরু করে দিয়েছেন। বাংলাদেশের জন্য আপনারা সবকিছুই বন্ধ করে দিয়েছেন এবং সীমান্তে আপনারা বল প্রয়োগ শুরু করে দিয়েছেন। কিছুদিন আগে একজন কৃষককে আপনারা ধরে নিয়ে গিয়ে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ সে এলাকার লোকজনও তার উপর অসম্ভব রকমের অত্যাচার করতে দেখা গিয়েছে। আপনারা বলেছেন সে নাকি চুরি করেছে, যার কারণে আপনারা এমনটা করেছেন। আসলেই কি সেটা সত্য? আপনাদের বিএসএফ বাংলাদেশের সীমান্তে ঢুকে আরও দুজন কৃষকের সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিয়েছে এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। এমন সময় আমাদের বিজিবিরা এই খবরটি জানতে পেরে সেখানে যায়, সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে। এবং এমনটাও দেখতে পেয়েছি আপনাদের বিএসএফরা তারা আমাদের বিজিবিদের পা ধরে ক্ষমা চেয়ে তারপর সেখান থেকে চলে গিয়েছে। দেখেন, এভাবেই যদি শুধু শুধু ঝামেলা করেন তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। আপনাদের যদি উদ্দেশ্য থাকে আমাদের বাংলাদেশের কিছু অংশ আপনাদের দখলে করে নেবেন, তাহলে আমাদেরও উদ্দেশ্য করতে দোষ কোথায়? অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন এবং আমাদের স্পেশাল বাহিনীগুলো তারা কিন্তু অলরেডি প্রস্তুত। তাই বলি, অতিরিক্ত বাড়াবাড়ি কোনোভাবেই ভালো নয়। আপনারা বাংলাদেশের জন্য আপনাদের স্থলপথ, আকাশপথ সবই বন্ধ করে দিয়েছেন, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছেন, চিকিৎসা ভিসা সহ সব ধরনের ভিসাও বন্ধ করে দিয়েছেন এবং বাণিজ্যিকভাবে যে শুল্ক সুবিধা ছিল সেটাও বন্ধ করে দিয়েছেন। এগুলোর কি কারণ রয়েছে? আপনারা কি চান আসলে? আবার এমনও হুমকি দিচ্ছেন যে আগামী বর্ষার সিজনে পানি দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিবেন। বাংলাদেশ আপনাদের কি এমন ক্ষতি করলো এটা আপনারা বলবেন। তো এটাই প্রত্যাশা, সব দেশের সঙ্গেই সবারই ভালো সম্পর্ক থাকুক। আজ এ পর্যন্তই। আমার কথাগুলো ঠিক কিনা আপনারা বলবেন এবং ভুল কিছু বললে সেটাও বলবেন। সবার মধ্যে রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।